আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। এখানে বলা হলো যে প্রমাণ করো যে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ২ সমকোণের সমান। একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের যে ৩টা কোণ, সেই ৩ কোণের সমষ্টি ২ সমকোণের সমান। ২ সমকোণ মানে ১৮০ ডিগ্রি। তো আপনারা সবাই জানেন যে ত্রিভুজের ৩টা কোণের যোগফল তো ১৮০ ডিগ্রি হয়, কিন্তু এটার প্রমাণটা, এই প্রমাণটাই আমরা এখন দেখব যে হ্যাঁ, ত্রিভুজের ৩টা কোণের মান আসলেই যোগ করলে ১৮০ ডিগ্রি হয়। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এবিসি একটি ত্রিভুজ, যেখানে কোণ এ, কোণ বি এবং কোণ সি, 3টা কোণ রয়েছে। আমরা করলাম কি, এই চিত্রটাকেই আমরা অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করব, হ্যাঁ, আনুমানিক একটা চিত্র। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করে দিলাম এবং সি বিন্দুতে এসে এবি এর সমান্তরাল করে সিই রেখা আঁকি। সি বিন্দুতে এবি এর সমান্তরাল করে সিই রেখা আঁকি। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার, এখানে সমান্তরাল রেখা কেন আঁকতে গেলেন? কারণ কি সমান্তরাল রেখা আঁকার? কারণটা হলো এবি এবং সিই সমান্তরাল হওয়ার কারণে আমরা এই বিসিকে বলতে পারবো এবি এবং সিই এর ছেদক। যে এই বিডি, এই যে বি থেকে যদি ডি পর্যন্ত চাই, বিডি হলো এবি এবং সিই সমান্তরাল সরলরেখার ছেদক। ছেদক হওয়ার কারণে এখানে যেই কোণ আর এখানে যেই কোণটা উৎপন্ন হয়েছে, এই দুইটি কোণ পরস্পর সমান হবে, কারণ এরা অনুরূপ কোণ। ছেদকের একই পাশে সমান্তরাল সরলরেখার একই দিকে উৎপন্ন কোণকে বলা হয় অনুরূপ কোণ এবং তাদের মান সমান হয়। তাহলে দুইটি সমান্তরাল সরলরেখা এবং বিডি তাদের ছেদক, সুতরাং এই কোণটা এবং এই কোণটা তারা সমান হবে অনুরূপ কোণ। আবার আমরা বলতে পারি যে এবি এবং সিই হচ্ছে সমান্তরাল সরলরেখা, এসি তাদের ছেদক। সুতরাং ছেদকের বিপরীত পাশে এবং সমান্তরাল সরলরেখার বিপরীত দিকে, দেখেন এটা হচ্ছে নিচে, এটা হচ্ছে উপরে, এই যে এই কোণটা, যে এইটা আর এটা নিচে আছে, এটা উপরে আছে। তাহলে ছেদকের বিপরীত পাশে এবং সমান্তরাল সরলরেখার বিপরীত দিকে, এটা নিচের দিকে, এটা উপরের দিকে, যে কোণ উৎপন্ন হয়েছে তারা হচ্ছে একান্তর কোণ এবং তারাও সমান। অনুরূপ কোণ যারা যারা তারা পরস্পর সমান, একান্তর কোণ যারা যারা তারা পরস্পর সমান। তো আমরা কিন্তু এই দুইটা সমান্তরাল সরলরেখা পাওয়ার কারণেই এই কোণগুলো যে সমান সমান এগুলো আমরা পাচ্ছি। সমান্তরাল সরলরেখা না নিলে আমরা এটা বলতে পারতাম না। আচ্ছা, ঠিক আছে। তাহলে যে বিষয়, এবিসি ত্রিভুজ, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, সি বিন্দুতে এবি এর সমান্তরাল করে সিই রেখা আঁকি। সুতরাং কোণ এবিসি এবং কোণ ইসিডি তারা পরস্পর সমান, অনুরূপ কোণ এই কারণে। আবার কোণ বিএসি এবং কোণ এসিই তারা পরস্পর সমান, একান্তর কোণ হওয়ার কারণে। আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে এই কোণ এ, কোণ বি এবং কোণ সি এর এই যে এই অংশটুকু, এই 3টা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। আমরা এখানে বললাম বিশেষ নির্বাচন, মনে করি এবিসি একটি ত্রিভুজ যার 3টা কোণ, তাদের নামগুলো লিখলাম। প্রমাণ করতে হবে যে এই 3টা কোণকে যোগ করলে 2 সমকোণ হয়। অঙ্কনে এসে সি বিন্দু দিয়ে সিই আঁকি যাতে এবি সমান্তরাল সিই হয়। প্রমাণ, এটা সবচেয়ে আসল জিনিসটা। এবি সমান্তরাল সিই এবং বিডি তাদের ছেদক হওয়ায় কোণ এবিসি, কোণ ইসিডি পরস্পর সমান। পাশে কারণটা লিখে দিয়েছি, অনুরূপ কোণ। আবার এবি সমান্তরাল সিই এবং এসি তাদের ছেদক হওয়ায়, এবার দেখেন ছেদকের নাম পরিবর্তন হয়েছে, এসি ছেদক, এসি তাদের ছেদক হওয়ায় কোণ বিএসি, কোণ এসিই পরস্পর সমান। কারণ কি? একান্তর কোণ। তো আমরা এখন বলতে পারি কোণ এবিসি, কোণ বিএসি এই দুইটা কোণকে যদি যোগ করি, কোণ ইসিডি, কোণ এসিই এই দুইটা কোণকে যদি যোগ করি, পরস্পর সমান হবে। হ্যাঁ, এই যে বাম পক্ষ যোগ, ডান পক্ষ যোগ, তাহলে সমান হবে। কোণ এবিসি প্লাস কোণ বিএসি, কোণ ইসিডি প্লাস কোণ এসিই, তাহলে তারা পরস্পর সমান হবে। এই দুইটা কোণের যোগফল, এই দুইটা কোণের যোগফল পরস্পর সমান। একটু চিত্রের দিকে তাকানো দরকার প্রিয় শিক্ষার্থীরা। কোণ ইসিডি প্লাস কোণ এসিই এর দ্বারা কি বোঝানো হচ্ছে? যদি আমরা একটু চিত্রে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো কোণ এসিই এই অংশটুকু, কোণ ইসিডি এই অংশটুকু, এই দুইটা কোণ যোগ হলে এই পুরা কোণটা হয়। আর এই কোণের নাম হলো কোণ এসিডি, এই কোণের নাম হলো কোণ এসিডি। আমরা এটাই লিখলাম যে কোণ ইসিডি প্লাস কোণ এসিই মানে হলো কোণ এসিডি। অর্থাৎ এই দুইটা কোণকে যোগ করলে যোগফল
এই দুইটা কোণের যোগফলের সমান হয়, আর এই দুইটা কোণের যোগফল মানে কোণ এসিডির সমান হয়। ওকে ফাইন। পরবর্তী লাইনে গিয়ে কি করলাম, এটা সেটা হচ্ছে আমরা করছি কি, এই যে কোণ এবিসি, কোণ বিএসি যোগ আকারে তো আগে থেকেই আছে, তার সাথে নতুন করে একটা কোণ যোগ করলাম, সেটা হচ্ছে কোণ এসিবি। কেন এই কোণটা যোগ করলাম, একটু চিত্রতে যাওয়া দরকার। সেটা হচ্ছে কোণ এ, কোণ বি, এই দুইটা কোণ যোগ অবস্থায় আছে ওখানে, ওই যে নিচের লেখা ওখানে। এই কোণটাকে আমি এখন তাদের সাথে নিয়ে আসলাম, যে এই দুইটা কোণ তাদের সাথে এখন এই কোণটাকে আমি যোগ করে দিতে চাই, তাহলে তিনটা কোণ যোগ হয়ে যাবে, তিনটা কোণ যোগ হয়ে যাবে। আমি কিন্তু প্রত্যেকের কারোর মান আলাদা করে জানি না, দেখেন আমি কিন্তু কারোর মান আলাদা করে কিন্তু জানি না। এটার মান কি 40 ডিগ্রি, এটার মান কি 60 ডিগ্রি, এটার মান কি 70 ডিগ্রি, এটার মান কি 30 ডিগ্রি, আমি জানি না কারো মান ব্যক্তিগতভাবে, প্রত্যেকটা আলাদাভাবে আমি মান জানা নাই। তো এই দুইটা কোণকে যোগ অবস্থায় আছে, আমি এখন এদের সাথে এই কোণটাকে যুক্ত করতেছি, অর্থাৎ তিনটা কোণ একত্রিত এখন হবে আর কি। ঠিক আছে, এই তিনটা কোণ একত্রিত হলো। এখন কথা হচ্ছে কোণ এবিসি প্লাস কোণ বিএসি, এই যে এতটুকু সমান কোণ এসিডি। এখন দেখেন তো এই অংশটুকুর সাথে আপনি কোণ এসিবি যোগ করছেন, তাহলে এই অংশটুকুর সাথে আপনি কোণ এসিবি যোগ করেন, যেটা কিনা অঙ্কের নিয়ম, যে আপনি যখন অঙ্কের বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসেন, অঙ্কের বাইরে থেকে যখন কোনো কিছু নিয়ে আসেন তাকে উভয় পক্ষে আনেন, তাহলে কোণ এসিবি তো আগের লাইনে ছিল না, এই যে আগের লাইনে কোণ এসিবি ছিল না, তো আমি কোণ এসিবিকে এখানে যুক্ত করছি, তাহলে একই জিনিস এখানেও যুক্ত করব, তাহলে দুই পক্ষে যখন একই জিনিস আমি যুক্ত করব, এতে করে অঙ্কের কোনো ক্ষতি হবে না। তাহলে কোণ এবিসি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এসিবি, তিনটা কোণ আমরা যোগ অবস্থায় লিখলাম। এই তিনটা কোণ হচ্ছে ত্রিভুজের তিনটা কোণ। হ্যাঁ, ত্রিভুজের তিনটি কোণ এখন যোগ অবস্থায় আছে। এবার একটু এদিকে তাকাই, কোণ এসিডি প্লাস কোণ এসিবি, এইটার মান কি আমি জানি কিনা, সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যদি একটু চিত্রতে তাকান তাহলে দেখতে পাবেন কোণ এসিডি এটা, কোণ এসিবি এটা। এখন দেখেন তো এই যে কোণ এসিডি এবং কোণ এসিবি দুটা যদি যুক্ত হয় তাহলে এটার মান কত হবে, এটা কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারবো, সেটা হচ্ছে 180 ডিগ্রি হবে। কারণ এই হচ্ছে একটা সরল রেখা, এক প্রান্ত থেকে আরম্ভ হয়ে আরেক প্রান্তে গিয়ে শেষ হলো, যেই কোণটা এটা হচ্ছে সরল কোণ 180 ডিগ্রি। আবার অথবা আপনি এদেরকে রৈখিক যুগল কোণ বলতে পারেন, দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং দুইটার একটা সাধারণ বাহু রয়েছে এবং অপর বাহুগুলো একই সরল রেখায় অবস্থিত, তাহলে এরা হচ্ছে রৈখিক যুগল কোণ। আচ্ছা ওই কথায় না হয় নাই গেলাম, সহজ করে বুঝি, এখানের মধ্যে সরল কোণ উৎপন্ন হয়েছে 180 ডিগ্রি। তাহলে দেখেন যে বিষয়, এতক্ষণ যাবৎ এই তিনটা কোণের কারোর মান কিন্তু আমার আলাদা আলাদা করে জানা ছিল না, যে এটার মান আলাদা করে কত আমার জানা নাই। কিন্তু এখানে আমি জানি যে কোণ এসিডি এবং কোণ এসিবি যোগ করার কারণে এখানে অবশ্যই 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রির সমান। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, অর্থাৎ দুই সমকোণ, এটাই এখানে বলা হয়েছে। তো এটা আমরা লিখলাম এখানে সুন্দর করে, আমি একটু লেখাটা দেখাই। এই যে, তো আমরা লিখলাম যে ত্রিভুজের তিনটি কোণের যোগফল সমান হবে দুই সমকোণের, প্রমাণিত। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল, তো প্রমাণ। আমরা সবাই জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু কীভাবে করে, এই হচ্ছে তার প্রমাণটা, হ্যাঁ, তার ব্যাখ্যাটা। ওকে, তাহলে আমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান হয়ে গেল। এখন আমরা আরেকটা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। প্রমাণ করো যে ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। একটা ত্রিভুজের একটা বাহুকে আমরা বর্ধিত করব, বর্ধিত করার কারণে ত্রিভুজের বাহিরে একটা কোণ তৈরি হবে, যাকে বলা হবে বহিস্থ কোণ। ত্রিভুজের বাহিরে অবস্থান করবে বহিস্থ কোণ। ওই বহিস্থ কোণটা ত্রিভুজের ভিতরে যে কোণগুলো আছে তারা তো অন্তস্থ কোণ, ত্রিভুজের ভিতরের কোণগুলো অন্তস্থ কোণ, আর ত্রিভুজের বাহিরে যেই কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে বহিস্থ কোণ।
আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটি বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। যেমন আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, এই বাহুটাকে যদি বর্ধিত করি, এখানে একটা কোণ উৎপন্ন হবে, এটি বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের মান কত হবে? বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হবে। এটা আমাদেরকে এখন প্রমাণ করে দেখাইতে হবে যে হ্যাঁ, সত্যিকার অর্থেই একটা বহিস্থ কোণের মান তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। তো চলেন আমরা এখন এটা প্রমাণটা করে ফেলি প্রিয় শিক্ষার্থীরা। প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করলাম, এবিসি ত্রিভুজ, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। এখন যার কারণে কোণ এসিডি নামে একটি বহিস্থ কোণ উৎপন্ন হয়, প্রমাণের সুবিধার্থে সি বিন্দুতে এসে এবি এর সমান্তরাল করে সিই রেখা আঁকি। প্রমাণের সুবিধার্থে আমরা আবার খাতা না লিখবো না, প্রমাণের সুবিধার্থে এগুলো কিন্তু লিখবো না, মুখে বলতেছি আর কি। তো সি বিন্দুতে এবি এর সমান্তরাল করে সিই রেখা আঁকি। এই সমান্তরাল করে আঁকার সুবিধাটা ইতিমধ্যে আগের অঙ্কটাতে আপনারা বুঝে গেছেন কেন সমান্তরাল করে আঁকতেছি। এতে করে আমরা বলবো যে বিডি হচ্ছে ছেদক, সুতরাং এই কোণটার এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ, পরস্পর সমান। আবার এসি হচ্ছে ছেদক, সুতরাং এই কোণটার এই কোণটা হচ্ছে সমান, কারণ একান্তর কোণ। আমরা এটা লিখলাম এবং এর মাধ্যমে অঙ্ক শেষ হয়ে যাবে। এত সহজ অঙ্কটা। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে বহিস্থ কোণ এসিডি উৎপন্ন হয়। প্রমাণ করতে হবে যে কোণ এসিডি সমান কোণ বিএসি প্লাস কোণ এবিসি। অঙ্কন, সি বিন্দু দিয়ে বিএ বাহুর সমান্তরাল করে সিই সরলরেখা আঁকি। প্রমাণ, এবি সমান্তরাল সিই, এসি তাদের ছেদক, এসি তাদের ছেদক। এই যে চিত্রটাতে আমরা তাকাই, এসি হচ্ছে ছেদক, তাহলে এই কোণটার এই কোণটা কি? একান্তর কোণ। কোণ বিএসি ইকুয়াল টু কোণ এসিই। এটা আমরা লিখলাম, ঠিক আছে, এটা আমরা লিখলাম। ওকে, তো এখন দেখেন এবি সমান্তরাল সিই, এবি সমান্তরাল সিই, এবি সমান্তরাল সিই এবং বিসিডি তাদের ছেদক, সুতরাং এই দুইটা কোণ হবে অনুরূপ কোণ। চিত্রতে দেখানো হয়েছে, এটা যদি ছেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটা হবে পরস্পর সমান, কারণ তারা অনুরূপ কোণ। ওকে, ঠিক আছে, অনুরূপ কোণ। আমরা দুই জায়গার মধ্যে সমীকরণ নাম্বার দিয়েছি, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। দুইটা সমীকরণেরই বাম পক্ষ যোগ, ডান পক্ষ যোগ, দুইটা সমীকরণ যোগ করলাম। তাহলে এটা হচ্ছে যোগফল, কোণ বিএসি প্লাস কোণ এবিসি, কোণ এসিই প্লাস কোণ ইসিডি। এই জায়গাতে যদি তাকাই, কোণ এসিই প্লাস কোণ ইসিডি, কোণ এসিই প্লাস কোণ ইসিডি, এসিই এবং ইসিডি যদি দুইটাকে আপনি যোগ করেন, আপনি একটা কোণ পাবেন, নাম হচ্ছে এসিডি। আবারও দেখাই, সেটা হচ্ছে কোণ এসিই কোণ ইসিডি। তাহলে দুইটা যোগ করলে কি হবে? কোণ এসিডি। তাহলে কোণ এসিডি পাওয়া যাবে। আমরা এখানে বলতে পারি কোণ এসিডি, এই দুইটার যোগফল কোণ এসিডি। তাহলে কোণ বিএসি যোগ কোণ এবিসি সমান কোণ এসিডি। আমাদের কি মনে আছে? কোণ এসিডি হচ্ছে বহিস্থ কোণ, কারণ ত্রিভুজের বিসি বাহুকে যখন আমরা বর্ধিত করেছিলাম ডি পর্যন্ত, এখানে একটা বহিস্থ কোণ তৈরি হয়েছিল, সেটা হচ্ছে এসিডি বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের মান হচ্ছে এই কোণটার সমষ্টির সমান, এবং সেটা আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত আছে। কোণ বিএসি কোণ এবিসি, এই দুইটা কোণকে যোগ করলে যোগফল হচ্ছে কোণ এসিডি এর সমান। তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল, যে প্রমাণ করে দেখাও ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটি তার বিপরীত অন্তস্থ কোণ এর সমষ্টির সমান। মনে রাখতে হবে এই কোণটা কিন্তু বিপরীত না, এই যে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই যে এটা যে বহিস্থ কোণ, এই যে এটা যে বহিস্থ কোণ, এর সাথে ত্রিভুজের ভিতরের এই কোণটার কানেকশন আছে, কিন্তু এটা বিপরীত না। এটা অন্তস্থ কোণ, কিন্তু এটা বিপরীত না। কারণ কেন বিপরীত না? কারণ এই কোণের সাথে এই কোণের সম্পর্ক আছে। দেখেন এখানে তারা মিলিত হয়েছে, এই কোণ আর এই কোণ মিলিত হয়েছে, তাহলে এরা বিপরীত অবস্থাতে নাই। বিপরীত অবস্থানে কারা আছে? বিপরীত অবস্থানে কারা আছে সেটা হচ্ছে এই যে বহিস্থ কোণ,
তার বিপরীত অন্তস্থ কোণ এই দুইটা কোণ, এদের সাথে সরাসরি এর কোনো সম্পর্ক নাই, এই জন্য এরা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। তাহলে প্রমাণ হয়ে গেল যে সত্যিকার অর্থেই একটি বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান প্রমাণিত। তাহলে আমরা এই দুইটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করলাম।